আসসালামু আলাইকুম, আমি তানজিলা। আপনাদের সবাইকে স্বাগতম তুবাস মাম্মা চ্যানেলে। সবাই কেমন আছেন? আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরেই খুব সহজে দোকানের মতো ঘন, ক্রিমি ও সুস্বাদু মেয়োনিজ বানানোর সম্পূর্ণ রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যা মেনে চললে আপনার মেয়োনিজ হবে একদম পারফেক্ট। আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো এই যে দেখুন, আমি মেয়োনিজ বানানোর জন্য সবগুলো উপকরণ একসাথে করে নিয়েছি। আর খুব বেশি কিন্তু উপকরণ লাগবে না। এখানে আমি 1 স্লাইস লেবু, একটা শুকনো মরিচ, 3-4টে গোলমরিচ আর 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর হচ্ছে খাবারের তেল, গুঁড়া দুধ আর হচ্ছে টমেটো সস 2 চা চামচ নিয়েছি আর 2টা ডিম। তো বাজারের মেয়োনিজগুলোতে ডিম সম্ভবত কাঁচা ব্যবহার করা হয়, তো আমি ডিমটা কাঁচা ব্যবহার করব না। তাই ডিমটা আমি হচ্ছে একটু পোস্ট করে নেব, একটু তেলের উপরে পোচ করে নেব। তাহলে হচ্ছে ফ্লেভারটাও ভালো আসে আর কাঁচা ডিমের গন্ধটাও থাকে না। তো হচ্ছে আমি এখন এই যে ডিম দুটাকে পোচ করে নেব, আর সেখানে ডিম দুটার সাথে আমি রসুন আর হচ্ছে শুকনো মরিচটাকেও একটু ভেজে নেব। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একদম আপনারা সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খেতে হচ্ছে অত্যন্ত মজা হয়। এই যে দেখুন, আমি ডিমটাকে পোচ করে নিচ্ছি। 2টা ডিম আমি একসঙ্গে পোচ করে নেব সামান্য তেল দিয়ে। তো এখন আমি এগুলোর মধ্যে হচ্ছে রসুন আর শুকনো মরিচটাও দিয়ে দিব, যেন ভাজা হয়, তাহলে একটু ঘ্রাণটা ভালো আসে। তো এই যে ডিম দুইটাকে আমি পোচ করে, খুব বেশি একদম কড়া করে ভাজবো না, কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর এমনিতে করে আপনি হালকা করে একটু পোচ করে নেবেন, তাহলে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর রসুন ভাজা, তারপর মরিচের ভাজার যে একটা ফ্লেভার, সেটাও আসে মেয়োনিজ থেকে, খুব ভালো লাগে খেতে। একদম সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একদম ঘরে বসেই দোকানের চাইতে পারফেক্ট মেয়োনিজ আপনারা বানিয়ে নিতে পারবেন। এই যে ডিমটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। আর রসুন 3টাকে আমি খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার মরিচটা আমি বেশি ভাজবো না। মরিচটা আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আপনারা কেমন ঝাল খান। তো বেশি দিলে মেয়োনিজটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, খুব বেশি একটা ঝাল হয় না, তাই আমি একটা মরিচই দিচ্ছি। আবার গোলমরিচ থেকেও একটু ঝাল আসবে, গোলমরিচ যেহেতু আমি দিব। তো এই যে আমি হচ্ছে এখন ডিমটাকে তুলে নিচ্ছি। এখন এই যে আমি কাঁচামরিচ দেবো না, এখানে কাঁচামরিচের দরকার নাই, আপনারা শুকনো মরিচ দিয়ে করতে পারবেন। এই যে আমি এখন শুকনো মরিচটা আর হচ্ছে রসুনটাকে উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটা মিক্সির জার নিব। এই জারের মধ্যে এখন আমি এক এক করে প্রত্যেকটা উপকরণ দিয়ে দেব। আপনারা খুব খেয়াল করে দেখবেন, ডিমটা আপনারা অবশ্যই পোচ করে নেবেন, কারণ কাঁচা ডিম দিলে এটা ভালো লাগবে না খেতে, একটা কাঁচা ডিমের একটা স্মেল আসবে। তো এইভাবে যদি আপনারা পোচ করে নেন, তাহলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এই যে আমি হচ্ছে ব্লেন্ডারের জারের মধ্যে আমি হচ্ছে ডিমটাকে নিয়ে নিলাম। এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। রসুন দিয়ে দিলাম 3 কোয়া, তারপর এখন হচ্ছে মরিচ দেব একটা, শুকনো মরিচ, যে মরিচটা আমি ভেজে রাখছি এটাও দিয়ে দিলাম। আপনারা দেখেন, এখন এই যে এক এক করে সব কিছুই দিব। গোলমরিচ দিলাম 3টা, কারণ গোলমরিচও কিন্তু ঝাল, আর এটা কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। আর এখন আমি দিয়ে দেবো টমেটো সস 2 টেবিল চামচ। আর হচ্ছে টমেটো সসের হচ্ছে টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনিও ব্যবহার করব, যাতে টকটা ব্যালেন্স হয়। আর এখন দিয়ে দেব গুঁড়ো দুধ আমি 2 টেবিল চামচ দিয়েছি। তো এখন আপনারা হচ্ছে যদি বেশি করে বানান, আমি তো 2টা ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা বেশি করে বানালে মেজারমেন্টটা আপনাদের মন মতো করে নেবেন। আমি এখন সামান্য 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম, রান্নার যে সাদা তেলটা আর কি, সয়াবিন তেল, ওইটা দিলাম। আর এখন দিয়ে দেবো একটু এক স্লাইস লেবুর রস। ঠিক আছে, লেবুর রসটা দিলে একটা ফ্রেশনেস পাওয়া যায়, ঘ্রাণটা ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এই যে এখন, আর এই যে আমি হচ্ছে টমেটো কেচাপের যেই টকটা, সেটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি এগুলো সব একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আবার এই যে দেখুন, ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। একদম পারফেক্ট, দেখেন খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ঠিক আছে? অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা খুবই মজা হয় খেতে। আর একদম ঘন, দেখেন একদম ক্রিমি ঘন
দেখলে মনে হয় যে দোকান থেকে কিনে এনেছি, কিন্তু না, এটা আপনি বাসায় একদম পারফেক্ট। বাচ্চাদের টিফিনে আমরা যখন স্যান্ডউইচ দিই বা বার্গার বানাই, এগুলো আপনি এটা সহজে আপনি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে বানিয়ে আপনি বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবেন খুব সহজেই। এই যে দেখুন কতটা ঘন হয়েছে, একদম পারফেক্ট। ঠিক আছে, আমার এই রেসিপিগুলা প্রতিটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই একদম পারফেক্ট মেয়োনিজ আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন সহজ আর সুস্বাদু রেসিপি নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।